ছোট ফেনী নদীর তীরের এই দৃশ্য এখন নিত্যদিনের। নদী গিলে নিয়েছে কয়েক শতাধিক পরিবারের গর্ভবসতি ও ফসলি জমি। আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন আরো হাজারো মানুষ। ফেনীর সোনাগাজী, দাগনভূঞা এবং নোয়াখালীর বিস্তীর্ণ এলাকায় বিপর্যয়কর রূপ নিয়েছে নদী ভাঙন। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষরা এখন দিন কাটাচ্ছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। সরকারের দৃশ্যমান উদ্যোগ না দেখায় দিশেহারা তীরবর্তী বাসিন্দারা। সোনাগাজীর ছয়ানি, চরমজলিশপুর, কাটাখিলা, কাজিরহাট, আওরারখিল, বিষ্ণুপুর, দাসপাড়া সহ পাশের উপজেলার দাগনভূঞা ও নোয়াখালী সহ প্রায় 50 কিলোমিটার জুড়ে নদী ভাঙনের কবলে পড়েছে ফেনী ও নোয়াখালীর অন্তত 15টি ইউনিয়ন। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি হারিয়ে লাখো মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। একদিকে সর্বস্ব হারানোর আতঙ্ক, অন্যদিকে নোনা পানি থেকে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ। একটা মহাশ্মশান আছে, এই মহাশ্মশানের একটা মুক্তি বা বিগ্রহ ছিল নদীতে, সাগরে, নদীতে ভাঙি চলে যায়। আমাদের যে শ্মশানটা মেরামত করার জন্য বা নদীটা ভাঙনের মেরামত করার জন্য তারপরে যে আমাদের এই যে ঘর বাড়ি দুয়া চলে যাইতেছে। আমাদের দাসপাড়ার অনেক কষ্ট ভোগ করিয়ে আমরা সরকারের কাছে আমাদের প্রার্থনা, আমাদের যাতে নদীটা মেরামত করে আমরা বাঁচতে পারি। মেরামত করলে এই নদী ভাঙার কারণে আমাদের ঘর বাড়ি সব চলে যেতেছে। আমি আমার মনের কাছে যেখানে আমার কাছে 200 ফ্যামিলি আছে, 200 ফ্যামিলির ঘর বাড়ি সব চলে যেতেছে। বা আমাদের একটা মন্দির আছে, মন্দিরও ওনার কাছে বাইরে চলে যাবে। যে নদী ভাঙার জন্য আমার কাছে সরকারের কাছে একটা অনুরোধ, যে যেন ওদের ভবিষ্যতে আমার কাছে ওইটার জন্য কাজটা শীঘ্র করে দিয়ে সরকার। এখানে আমরা প্রায় 10 দিন আগেও এখানে বসত করেছিলাম। নদী ভাঙার কারণে আমাদের এখান থেকে দ্রুত উঠে যেতে বাধ্য হয়েছি। শুধু আমরা না, আমাদের মতো এরকম অনেক পরিবার এই নদী ভাঙার কারণে ফতে বসে গেছে। এই মুসাফুর ক্লোজারটা যদি দ্রুত নির্মাণ না করা হয়, আমরা সহ পুরো গ্রামবাসী উঠে যেতে বাধ্য হবে। তাই সরকারের কাছে আমাদের আবেদন, মুসাফুর ক্লোজারটা যেন দ্রুত নির্মাণ করা হয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই রাস্তাটা আসলে ভেঙে যাওয়ার পর কারণে খুবই বেশিরভাগ প্রভাব পড়ছে মানুষের যাতায়াত ব্যবস্থা এবং স্কুলমুখী যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, এই সমস্ত ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি সমস্যা। এখান দিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতো, সামনে হচ্ছে প্রাইমারি স্কুল, ছোট বাচ্চারা এই রাস্তায় চলাফেরা করতে স্কুল যাইতো। কিন্তু রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা এখন স্কুল বিমুখ হয়ে পড়ছে এবং বাচ্চারা যে স্কুলে যাইতে হয়, এখন স্কুলে যাইতে হলে অন্তত পক্ষে গ্রামের অন্য রাস্তা ব্যবহার করতে 2 থেকে 3 কিলো পথ দূর দিয়ে। এমতো অবস্থা অনেক বাচ্চা স্কুল বিমুখ হয়ে পড়ছে। আমরা চাই দ্রুত রাস্তাটা সহ যদি সংস্কার করা হয়, যাতায়াত ব্যবস্থার জন্য ছাত্রছাত্রীরা স্কুলমুখী হবে। এখানে যে ভাঙনটা হচ্ছে, এই ভাঙনের ফলে যে অনেকগুলো ফ্যামিলি এখান থেকে উচ্ছেদ হচ্ছে, এই উচ্ছেদ রক্ষার্থে, ফ্যামিলি বসত বিড়া রক্ষার্থে, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার্থে সরকার এখানে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। সেখানে আমরা যেটা মনে করতেছি, এলাকার আমরা মানুষ হিসেবে, আমরা সামাজিক ভাবে যারা আমরা বসবাস করি, আমরা এটা চিন্তা করতেছি, সেখানে হচ্ছে সরকার যদি জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দিয়ে অথবা ব্লক দিয়ে যদি পদক্ষেপ নেয়, অন্তত মানুষ এখানে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। 2024 সালের আগস্টের মুসাফুর ক্লোজার ভেঙে যাওয়ার ফলে তৈরি হয় বিপর্যয়কর এই পরিস্থিতি। স্থানীয়রা বলছেন, ক্লোজার পুনর্নির্মাণ ও নদী খনন, ব্লক, জিওব্যাগের ব্যবস্থা ছাড়া ভাঙন রোধ সম্ভব নয়। নদীর 2 তীরে ভাঙন দেখা দিচ্ছে। এটা দিন দিনই এই ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রে উচ্চ জোয়ার হইলে ভাঙন বাড়ে। এই ভাঙন বন্ধ করার জন্য আমরা জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছি। এর বাইরে আমাদের একটি চলমান প্রজেক্টের আওতায় প্রায় 1.5 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক চলমান আছে। নদী ভাঙন থেকে রেহাই পেতে 1965 থেকে 67 সালে সোনাগাজীর কাজিরহাট এলাকায় রেগুলেটর নির্মাণে কিছুটা স্বস্তি মিলেছিল। সেটি ভেঙে গেলে এরপর 2005 সালে আবারও উদ্যোগ নেওয়া হয় 20 কিলোমিটার দূরে মুসাফুর ক্লোজারের। 2005 সালে বিএনপি সরকার উদ্যোগ নিলেও কাজ সম্পন্ন করে যেতে পারেনি। কাজ শেষ হয় 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমলে। প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে স্থানীয়দের, যার ফলে দীর্ঘস্থায়ী হয়নি এই ক্লোজার।
স্থানীয়রা বলছেন জোড়াতালির কোনো কাজ নয়, মুসাফুর ক্লোজার কিংবা টেকসই প্রতিরক্ষামূলক প্রকল্পই তাদের পারে দীর্ঘদিনের ভাঙন পরিস্থিতি থেকে রক্ষা করতে। সুলাইমান হাজারি ডালিম, বাংলানিউজ24.com, ফেনী।